আসসালামু আলাইকুম, শুভ সকাল। এটি একটি বারান্দা বাগান। এই বাগানে বিভিন্ন ধরনের গ্রিন প্লান্ট, তার সবুজ বারান্দাটা সবুজ রাখার জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। বিশেষ করে এখানে বেশিরভাগ টবই কোকোপিট এবং জৈব সার ব্যবহার করা হয়েছে। মাটির পরিমাণ খুবই কম, কিছু কিছু টবে মাটি আছে এবং এই জৈব সার বাসায় উৎপাদিত জৈব সারই, বাজার থেকে কেনা হয়নি। প্রথম দিকে একটু গোবর কেনা হয়েছিল 3 বস্তার মতো, পরবর্তী সময় আর কোনো গোবরও কেনা হয়নি। মূলত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো দরকার। আপনারা এখানে বারান্দায় গাছ লাগাতে পারেন, সৌন্দর্য বৃদ্ধি পাবে। ফুলের গাছ লাগাতে পারেন, তাছাড়া আপনারা সবজির গাছ লাগাতে পারেন। শাকসবজি ভালো হবে, যেহেতু বারান্দায় হালকা রোদ পড়ে, সুতরাং আপনারা লাগাতে পারেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অতীব জরুরি। আমি লাগিয়েছি, অনেকেই বারান্দা বাগান করছেন, সুন্দর সুন্দর বাগান করছেন। তো সুতরাং আপনারাও এভাবে গাছ লাগান এবং পরিবেশকে উন্নয়নে সহায়তা করুন। একটি নিম গাছ। আপনারা বারান্দা বাগানের জন্য আপনারা কোকোপিট ব্যবহার করুন। বিশেষ করে 20 থেকে 30% কোকোপিট ব্যবহার করুন, বাকিটা জৈব সার মিশিয়ে দিন। জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট, ট্রাইকোডার্মা কম্পোস্টও ব্যবহার করতে পারেন, বা আপনারা নিজে উৎপাদন করতে পারেন। আপনাদের যাদের বারান্দা বাগান রয়েছে, তারা যে কিচেন ওয়েস্ট রয়েছে বাসায়, সেই কিচেন ওয়েস্টকে পচিয়ে জৈব সার তৈরি করতে পারেন। এবং এছাড়া কিচেন ওয়েস্ট তারা বায়োএনজাইমও তৈরি করতে পারেন, এবং বায়োএনজাইম আপনারা স্প্রে করতে পারবেন, মাটিতে ব্যবহার করতে পারবেন। আমি অবশ্য কিচেন ওয়েস্ট দ্বারা বায়োএনজাইম তৈরি করি, জৈব সার তৈরি করি, যেটা আমার ছাদ বাগানে ব্যবহার করা হয়। সুতরাং আপনারাও এভাবে তৈরি করুন। একদিকে রাসায়নিক সার কিনতে হবে না, অর্থাৎ আপনার অর্থের সাশ্রয় হবে, এবং বাসার ফেলে দেওয়া অংশগুলো ব্যবহার করে আপনি ছাদ বাগানের গাছের পুষ্টির যোগান নিশ্চিত করতে পারবেন। সুতরাং দেরি কেন, আপনারা বাগান করুন, মন ভালো থাকবে। কাজের পরিবেশ প্রতিদিন একটু একটু কাজ করলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। সুতরাং আপনাদেরকে আবার আহ্বান জানাই, আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।